জিবরাইল আমিন আয়েশা সালাম দিয়ে বলে, ও পয়গম্বর, আল্লাহ অর্ডার করেছে আর মক্কার জমিনের মধ্যে আপনি থাকতে পারবেন না। আপনি এখন ঘর থেকে বের হইয়া ওই মদিনার জমিনের দিকে চলে যান। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিবরাইল, কেমন করে যাব? কারণ আমার ঘরের চতুর্দিকে কাফের দল বড় বড় তলোয়ার নিয়ে দাঁড়ানো। আমি যদি ঘর থেকে বের হয়ে যাই আমাকে কতল করে দিবে। জিবরাইল ডাক দেয়া বলে, নবী, আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আল্লাহ বলেছে আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নিবেন, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে এই বালুর মধ্যে দম করে বালুটা উপরে থেকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার, আর বালুটা বাতাসের মাধ্যমে কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আপনার কোনো চিন্তা করা লাগবে না। মায়ের নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নাই, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে বালুর মধ্যে দম করার পর ওই বালুটা উপরের দিকে নিক্ষেপ করে দেয়। বালুটা যখন উপরের দিকে নিক্ষেপ করে দিল, আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে বালুগুলো কাফের চোখের মধ্যে ঢুকাইয়া দেয়। সব কাফের দল তলোয়ার অস্ত্র শস্ত্র তুইয়া দুই হাত দিয়া চোখ ডলাডলি শুরু কইরা দিছে। জিবরাইল কয়, ও নবী আমার, ওই যে আল্লাহ কাফের চোখের মধ্যে পর্দা ফালাইয়া দিছে, ওরা দুইটা চোখে আর আপনাকে দেখতে পারবে না। ও নবী আমার, এখন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন। আল্লাহ ওদের চোখে এর মধ্যে পর্দা ফালাইয়া দিছে, ওরা দুইটা চোখে আর আপনাকে দেখতে পাবে না। মায়ার নবী আলীকে ডাক দিয়ে বলে, আলী শুনো, এই আরবের বড় বড় নেতাদের কিছু মালামাল আমার কাছে আমানত রাখা। এরে আলী, আমার বিছানার মধ্যে তুমি ঘুমিয়ে যাও, তবে তুমি সকালবেলা মদিনার দিকে আসবা। এই যার যার মালগুলো তার তার কাছে পৌঁছাইয়া দিবা। আমার রাসূল কেমন আমানতদার ছিল। এরে আল্লাহর বান্দা, ও আলীর কাছে মালামাল গুলো দিয়া বলে, আলী, আমার আল্লাহ হুকুম করেছে মক্কার জমিনে থাকতে পারবো না, তবে সকালবেলা যার যার মালামাল গুলো দিয়া আবার তুমি মদিনার জমিনের দিকে আসবা। আমার বিছানার মধ্যে এখন তুমি আরামে ঘুমাইয়া যাও। আলী এত সুন্দর আরামের একটা ঘুম দিয়েছে। সকালবেলা সাহাবায়ে কেরাম বলে, এরে আলী, কেমন করে তুমি ঘুমাইছো? তোমার দিলের মধ্যে কি ভয় ছিল না? কারণ ঘরের চারদিকে তো শত্রু ছিল তলোয়ার নিয়ে দাঁড়ানো। আলী বলে, কিসের ভয়? যেহেতু রাসূল বলেছে সকালবেলা মদিনার দিকে আসবা, আমার দিলের মধ্যে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে সব কাফেররা এক হইয়াও আমি আলীর একটা পশমের ক্ষতি করতে পারবে না। আমার দিলের মধ্যে কোনো ভয় ছিল না। মায়ার নবী ঘর থেকে বের হয়ে যায়, হাঁটতে হাঁটতে আল্লাহর নবী কাবা ঘরের কিনারে হাজির। ওই কাবা ঘরের চাবিটা ছিল একজন কাফের হাতে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভাই একটু তালাটা খুলে দাও, শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ পড়ে যাব। ওই কাফের ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, না না, তোমার জন্য কাবা ঘরের তালা খোলা হবে না। আবার মায়ের নবী অনুরোধ করে বলে, রে ভাই, শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ আদায় করতে চাই, একটু তাড়াতাড়ি কাবা ঘরের তালাটা খুলে দাও, শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ পড়ে চলে যাব। ওই কাফের একটা ধাক্কা দিয়া আমার এতিম নবীকে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আমার নবী কাবা থেকে যখন মদিনার পথে রওনা হয়, আল্লাহর পয়গম্বর বারবার চেহারাটা ঘুরাইয়া কাবার দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, এর কাবা, আজকে তোমার থেকে বিদায় হয়ে গেলাম,
জন্মভূমি এই কাবা এলাকার মধ্যে আমি থাকতে পারলাম না, এই মক্কা নগরের মধ্যে আমি থাকতে পারলাম না, তবে আমার মালিক হুকুম করেছেন আজকে আমি তোমার থেকে বিদায় নিয়ে গেলাম, তবে আল্লাহ আবার যেদিন বিজয় দান করবে এর কাবা একদিন আবার তোমার কাছে আমি বিজয় বেশে হাজির হয়ে যাব। মায়ার নবী চলে গেলেন। হাঁটতে হাঁটতে গভীর রাত, ওই আবু বকরের ঘরের দরজায় যাইয়া ডাক দিছে, আবু বকর। আস্তে করে যাইয়া ঘরের দরজার সঙ্গে যখন আস্তে দাঁড়াইয়া রাসূল ডাক দেয়, সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুইলা দিছে। মায়ের নবী ডাক দিয়া কয়, আবু বকর রাত্র তো গভীর হয়ে গেছে, এ আবু বকর তুমি কি ঘুমাও নাই? এই গভীর রাত্রে আমি আস্তে করে তোমাকে ডাক দিলাম আর সাথে সাথে ঘরের দরজাটা তুমি খুইলা দিস। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী আমার 6 মাস আগে আপনি আমার কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলেছিলেন, এ আবু বকর আল্লাহ যেদিন হুকুম করবেন মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে চলে যাব, তবে হিজরতের রাতে আবু বকর তুমি আমার সঙ্গের সাথী হইবা। ও নবী আমার, এই 6টা মাস হয়ে গেল বিছানার সঙ্গে পিঠটা লাগাই না, এই দরজার সঙ্গে রাত্রবেলা টেক লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ওই পথের দিকে তাকাই, কারণ কোন সময় আপনি নবী আয়েশা আমাকে ডাক দিবেন আর আমি আবু বকরের সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিব। ও নবী আমার, এই জন্য 6টা মাস আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর এত কষ্ট কি মানুষ করতে পারে? এ আবু বকর বলো আজকে তুমি আমার কাছে কি চাও? আবু বকর বলে, রাসূল আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমি আবু বকরকে কবুল করে নেয়। মায়ার নবী আবু বকরের জন্য দোয়া করলো, মালিক এই হিজরতের রাতে আবু বকরের সফর শুরু হয়েছে, আয় আল্লাহ এই সফর দুনিয়ায় শেষ হবে না, আবু বকরের সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও, কারণ আমার ওই রাসূলের সাহাবী আবু বকর আমার রাসূলের জন্য তো বড় পাগল, রাসূলকে দেখার জন্য বড় পাগল, রাসূলকে দেখার জন্য আবু বকরের দিলটা বড় কাঁদে। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বসে গল্প করে, হঠাৎ করে মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, আমি নবীর দিলের মধ্যে 3টা কথা জেগে গেছে, বলো আমার দিলের কথাগুলো তোমাদের শোনাবো কিনা? সাহাবায়ে কেরাম তো আমার নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল। ওই সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর তাড়াতাড়ি বলেন আপনার পবিত্র জবান থেকে কি বলতে চান, তাড়াতাড়ি বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম আমার কাছে 3টা জিনিস খুব প্রিয়, 1 নাম্বার আমার কাছে সুগন্ধি প্রিয়, 2 নাম্বার আমার বিবি আমার কাছে খুব প্রিয়, এর সাহাবায়ে কেরাম 3 নাম্বার আমার কাছে আমার নামাজ খুব প্রিয়। হঠাৎ করে আবু বকর দাঁড়াইয়া বলে, ও রাসূল আমার, আপনার দিলের মধ্যে 3টা কথা জেগে গেছে, আপনি বলেছেন আপনার কাছে 3টা জিনিস খুব প্রিয়, তবে আমার আবু বকরের দিলের মধ্যে এমন 3টা কথা জেগে গেছে, যদি একটু অনুমতি দেন আমার দিলের কথাটাও আমি বলতে চাই। ওমর দাঁড়াইয়া বলে, ও নবী আমার, আমার কাছেও 3টা জিনিস খুব প্রিয়। ওসমান দাঁড়াইয়া বলে, নবী আমার, আমার কাছেও খুব 3টা জিনিস খুব ভালো লাগে। আলী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমার কাছেও 3টা জিনিস খুব প্রিয়। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম আবু বকরকে বলে, আবু বকর বলো তোমার কাছে 3টা জিনিস কি প্রিয়? আবু বকর দাঁড়াইয়া 1 নম্বরে বলে, নবী আমার, আপনার চেহারার দিকে তাকাইয়া থাকতে আমি আবু বকরের কাছে খুব ভালো লাগে।
কারণ আপনার নবীর চেহারার দিকে আমি যত তাকাই তত ভালো লাগে, ততই ভালো লাগে। এই জন্য আল্লাহ আবু বকরকে এমন ভাবে কবুল করেছে, ওই যে জাবালে সুরের মধ্যে আবু বকরের রানের মধ্যে আমার রাসূল মাথাটা দিয়ে ঘুমাইছে, আর আবু বকর দুইটা চক্ষু দিয়ে আমার রাসূলকে মন ভরে ভরে তারপর দেখছে। এর নবীর আশিকির দল ওই মায়ের নবী ডাক দিয়া বলে, আবু বকর এত কষ্ট করেছো, চলো আমরা এখন হিজরত করে আমরা মদিনার জমিনের মধ্যে চলে যাব। আবু বকরকে নিয়ে মায়ের নবী পথ চলতেছে। আল্লাহর পয়গম্বর হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেল। কারণ আরবের জমিনের মধ্যে যারা গেছেন তারা দেখবেন জমিনগুলো চোক্কা চোক্কা পাথর, পুরা জমিনটা পাথর, চোক্কা চোক্কা পাথর, হাঁটতেও বড় কষ্ট হয়। কিন্তু আমার মায়ার নবী যখন কদম মোবারক রাখতো, পায়ের নিচে যখন পাথর গুলো পড়ে যাইত, ওই পাথর গুলো আল্লাহর হুকুমে তুলার মতন নরম হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। এর নবীর আশিকির দল ওই আবু বকর সহ মায়ের নবী হাঁটতে হাঁটতে জাবালে সুরের মধ্যে চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর আমরা সফরে বড় ক্লান্ত হয়ে গেলাম, আর হাঁটতে পারি না, তবে এই জাবালে সুরের মধ্যে এই গুহার মধ্যে আমরা অবস্থান করব। আর ডাক দিয়া বলে, নবী আমার আপনি গুহার মধ্যে আগে ঢুকবেন না, আগে আমি ঢুকবো, কারণ গুহাটা বড় অন্ধকার দেখা যায়। আগে আবু বকর ওই গুহার মধ্যে ঢুকে গেল, সুন্দর করে গুহাটা পরিষ্কার করলো। কিন্তু গুহার মধ্যে ঢোকার পর নজর করে দেখে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। আবু বকর চিন্তা মাকড় থাকতে পারে। একটা কাপড় অতিরিক্ত আবু বকরের গায়ের মধ্যে ছিল, কাপড়টা ছিঁড়ে টুকরা টুকরা করে ওই গর্তের ছোট ছোট মুখগুলো বন্ধ করে দেয়। বাকি একটা মুখ বন্ধ করার আর কাপড় নাই। এরে আল্লাহর বান্দা, ওই আবু বকর পায়ের গোড়ালিটা দিয়া ওই ছোট মুখটা তারপরে চেপে ধরেছে। আর মায়ার নবী আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে ঘুমায়, কারণ নবী বড় ক্লান্ত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর যখন ঘুমিয়ে যায়, ওই গর্তের ভিতর থেকে একটা সাপ বারবার আবু বকরের পায়ের মধ্যে আঘাত করে দেয়। আর কেমন জানি বুঝাইতে চাই, আবু বকর জলদি করে পাওটা সরাইয়া দাও, আমি একটু এতিম নবীর চেহারাটা একটু মন ভরে ভরে তারপর দেখতে চাই। কারণ আমার নবীর জন্য সাপ পাগল, আমার নবীর চেহারা দেখার জন্য জঙ্গলার পশু পাখি পর্যন্ত পাগল, আমার নবীকে দেখার জন্য জঙ্গলার হরিণ পাগল। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, নবীকে গাছপালা সালাম দিত। সাহাবায়ে কেরাম বলতো, নবী আমার কোন মানুষ দেখি না, মরুভূমি পথ দিয়া চলতেছি, জঙ্গল দিয়া চলতেছি, ও নবী আমার বারবার আপনি সালামের জবাব দেন, কে আপনাকে সালাম দেয়? আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম শুনাও, আমি নবী যখন এই জঙ্গল দিয়া হেঁটে যাই, এমনকি জঙ্গলার পশু পাখি পর্যন্ত আমি রাসূলকে সালাম দিতে থাকি। আমি শুধু মানুষের জন্য নবী না, আমি হলাম সমস্ত মাখলুকাতের জন্য নবী। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, সাদা আজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদা হামারু ওয়া জমিন, ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सूरत
हमसीराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तबा इत्तबाए सुन्नते खैरुल बशर गिर लाजम ताबुया बी अफसार এর নবীর আশিকের তাল ওই আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে গর্তের মুখটা চেপে ধরলো মায়ার নবী আমার আবু বকরের রানের মধ্যে মাথাটা দিয়ে ঘুমায় কিন্তু বারবার সাপটা আঘাত করার পরে আবু বকর পাউটা সরায় না ওই আবু বকরের পায়ের মধ্যে যখন সাপটা কামড় দিয়ে দিল হঠাৎ করে পুরো শরীরটা বিষে কালো হয়ে গেল এরে আল্লাহর বান্দা আবু বকর আর বিষের যন্ত্রণা সইতে পারে না ওই পুরো শরীরটা পুরো কালো হয়ে গেল আবু বকরের চোখ বেয়ে পানির ফোঁটা পড়ে হঠাৎ করে একটা ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়ে যায় আল্লাহ রাসূল যখন চোখটা মেলে তাকায় নজর করে দেখে আবু বকর চোখ বেয়ে পানি পড়ে আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর না জানি তোমার বাড়ির কত মনে পড়ে গেছে আবু বকর বলে পয়গম্বর না না আমার বাড়ির কথা মনে পড়ে নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর তবে কেন কাঁদো আবু বকর বলে পয়গম্বর এই গর্তের ভিতর থেকে একটা সাপ আমাকে কামড় দিয়েছে আমার পুরো শরীরটা বিষে ব্যথা হয়ে গেছে ও নবী আমার বিষের যন্ত্রণা সইতে পারি না আল্লাহ রাসূল বলে আবু বকর তাড়াতাড়ি পায়ের গোড়ালিটা সরাইয়া দাও যখন পায়ের গোড়ালিটা সরাইয়া দেয় রাসূল ডাক দিয়া বলে কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে আল্লাহ রাসূল হাতের আঙুল দিয়া মুখের থেকে একটু লালা নিয়া যখন ওই জায়গার মধ্যে সুন্দর করে লাগাইয়া দেয় সাথে সাথে শরীরের পুরা 20 মুহূর্তের মধ্যে পানি হয়ে যায় কারণ আমার নবীর মুখের লালাও তো এমন বরকত ও নবীর আশিকের তাল কয় আমার নবীকে আল্লাহ তাআলা কত মুজিজা দান করেছে এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দান করেছে মুসা নবীকে আল্লাহ তাআলা মুজিজা একটা দান করেছেন ঈসা নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দান করেছেন আর মুফাসসিরে কেরাম জানায়া দেয় আমাদের নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই আখিরি পয়গম্বরকে আল্লাহ তাআলা কমপক্ষে 1000 মুজিজা দান করেছে কই সাহাবায়ে কেরাম যুদ্ধ কইরা আইয়া মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে খাবার নাই আপনাদের কষ্ট হইতেছে মনোযোগ দিয়ে দিই সিন্নি তো রেডি তবে বেশি সময় যাবো না সিন্নি রেডি হইতে যত সময় সিন্নিটা আইতে যতটুকু সময় মনোযোগ দিয়ে দেবো 12টার দিকে আলোচনা নেওয়া যাইব না সকালে নাকটাই নিয়ে ঘুমাইবেন ফজরের নামাজ কাজা করবেন এটা হইব না আমি আগে বলছিলাম আমার 10টার মধ্যে দিয়ে দিবেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন বলেন আমিন তবে আপনাদের কষ্ট দিয়ে আলোচনা করব না বললে এখনই মনোযোগ দিয়ে দিই তার একটু সামনে আগাই নাকি কয় সাহাবায়ে কেরাম আয়েশা মসজিদের নববীর মধ্যে বসে আছে একজন আর দুইজন না 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম রাসূলের হাতের মধ্যেও কি বরকত এটা শুধু বুঝানোর জন্য আল্লাহর পয়গম্বর বসে আছেন নবীর সাহাবী জাবের আয়েশা দেখে সব সাহাবায়ে কেরামের চেহারা বড় শুকনা দেখা যায় জাবের ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম তোমাদের চেহারাটা কেন শুকনা দেখা যায় বলো সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে জাবের আমাদের দিকে তাকাইয়া কোনো লাভ নাই কারণ এতিম নবীর চেহারার দিকে একটা বার তাকাও জাবের যখন মায়ার নবীর চেহারার দিকে নজর দেয় আল্লাহর নবীর চেহারাটা বড় শুকনা দেখতে পায় জাবের নবীর কাছে বসে গেল ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার চেহারা কেন শুকনা দেখা যায় ও নবী আমার আপনি কি খাবার খান নাই বলেন জাবের কথা শোনার পর আমার মায়ার নবী ডাক দেয়া বলে জাবের একদিন আর 2 দিন না দিনের কাজ করে আবার মসজিদের নববীর মধ্যে হাজির হয়ে যায়
তবে 3 দিন পর্যন্ত আমিও খাবার খাই না, আমার সাহাবায়ে কেরামও খাবার পায় না। তাড়াতাড়ি দৌড় দিয়া জাবের আবার বাড়ির মধ্যে চলে গেল। বিবিকে ডাক দিয়া বলে, বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা, কারণ আমার নবী 3 দিন পর্যন্ত খাবার খায় না। ওরে বিবি, আমার মনে চায় আমার নবীকে আমার বাড়ির মেহমান বানাইয়া আনব। জাবেরের বিবি ডাক দিয়া, গো স্বামী আমার, তবে ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, অল্প একটু আটা আছে আর সামান্য একটু বকরির গোশত আছে। জাবের ডাক দিয়া কয়, বিবি আমার, ওই আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশতটা রান্না করো, আমার নবীকে আমি আমার বাড়ির মেহমান বানাইব। আবার জাবের দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে চলে যায়, আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া জাবের ডাক দিয়ে বলে, পয়গম্বর, অন্য সাহাবায়ে কেরাম যেন সংবাদ না পায়, ও নবী আমার, ঘরের মধ্যে সামান্য একটু আটা আর অল্প একটু বকরির গোশত আছে, আপনি আমার বাড়ির মেহমান হয়ে যাবেন, আপনি আমার বাড়ি চলেন। আল্লাহর নবী যখন জাবের দাওয়াতটা পাইল, জাবেরের দাওয়াত পাওয়ার পর রাসূল মুস্কি হাসি দিয়া সামনে যত সাহাবায়ে কেরাম ছিল সব সাহাবীদের দাওয়াত দিয়া বলে, ও সাহাবীরা, আর খাবারের কোনো চিন্তা লাগবে না, আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ি মেহমান হয়ে যাব। জাবেরের মুখটা আবার বড় মলিন হয়ে গেল, দৌড়াই আবার বাড়ির মধ্যে হাজির। বিবিকে ডাক দিয়া বলে, ও বিবি আমার, বড় সর্বনাশ হয়ে গেল। জাবেরের বিবি বলে, কেন সর্বনাশ হয়েছে, কি হয়েছে বলেন। জাবের ডাক দিয়া বলে, বিবি আমার নবীর কানের সঙ্গে মুখটা লাগাই আমার নবীকে আমি একা দাওয়াত করলাম, কিন্তু আমার পয়গম্বর 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদের দাওয়াত করে দিয়েছে, কেমন করে মেহমানদারি করব বলো। জাবের বিবি কয়, ও স্বামী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি বুঝে শুনে তারপর রাসূলকে দাওয়াত করেছেন, আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবীদের দাওয়াত দিয়েছে। যেমন বিবি তেমন স্বামী। আর আপনার আমার বিবি হইলে কি হইতো, খালি যদি কইতে পারেন মোবাইল করে, বিবি আমার একজন বাল্যকালের বন্ধু আইছে, দুপুরে যা রাঁধছো তা দিয়েই খাওয়াবো, আমার বন্ধুরে লইয়া। বিবি কইবে, কই নিয়ে খাওয়াবা, আগে তোমার চিন্তা তুমি করো, আগে অনুমতি নেওয়া লাগবে। তো রাসূল বলেন যে এই ঘরের মধ্যে মেহমান যায়, ওই ঘরওয়ালাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আমরা তো মেহমান দেখলে ভয় পাই, মেহমান দেখলে খাওয়াইতে চাই না, ভয় লাগে, আর নিজেরাই খাইতে পারি না, আবার আরেকজনকে কই থেকে খাওয়াই। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, না না, তোমার রিজিক আইয়া খায় না, যিনি আসছে উনি বরকত নিয়ে আসছে, আল্লাহ তাআলা ওনার মাধ্যমে তোমার ঘরের রিজিক আল্লাহ বাড়াইয়া দিবেন। এই জন্য যত পারেন বেশি বেশি মেহমানদারি করাইবেন, যত গরিব থাকেন যত মেহমানদারি বেশি করাইবেন, আল্লাহ রিজিকের মধ্যে তত বরকত বেশি বাড়াইয়া দিবেন। একটু কইরা দেখেন, বইরা গেলাম, একটু কইরা দেখেন। এর নবীর আশিকির দল জাবের আবার দৌড়াইয়া মসজিদের নববীর দিকে চলে যায়, দেখতেছে আল্লাহর পয়গম্বর 70 থেকে 72 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আস্তে আস্তে করে জাবেরের বাড়ির দিকে আসতেছে। কিন্তু দিলের মধ্যে তো একটা চিন্তা থাইকা যায়, কি রে, অল্প একটু গোশত আর কয়েকটা রুটি, এত 1-2 জনে খাইতে পারবে। রাসূল এত সাহাবীদেরকে নিয়ে আসছে, কেমনে মেহমানদারি করবো, মান সম্মান শেষ। চিন্তার একটা চাপ চেহারার মধ্যেই পড়ে যায়। মায়ার নবী তো বুঝা ফেলাইছে। আল্লাহর নবী ডেকে বলে, রে জাবের, কেন চিন্তা করতেছো? কোনো চিন্তা লাগবে না, যে পাত্রের মধ্যে রুটি রেখেছো ওই পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দাও।
আর যে পাত্রের মধ্যে গোস্ত রেখেছো ওই গোস্তের পাত্রটাও ঢেকে আমি রসুলের হাতের মধ্যে দাও। কয় জাবের রুটি এবং গোস্তের পাত্রটা এনে যখন ডেকে রসুলের হাতের মধ্যে দিয়ে দেয়, আমার নবী বিসমিল্লাহ বলে বলে সব সাহাবায়ে কেরামদের রুটি দেয় আর গোস্ত দেয়। কয় পেট ভরে ভরে 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম খাইলো। মায়ার নবীও রুটি আর গোস্ত খাওয়ার পর ওই গোস্ত এবং রুটির পাত্রটা আবার জাবেরের হাতের মধ্যে দিয়ে বলে, জাবের যাও রুটি আর গোস্তের পাত্র নিয়ে ঘরের মধ্যে চলে যাও। এখন যে রুটি আর গোস্ত আছে তুমি খাও, তোমার সন্তানকে দাও। জাবের বলে, আমি যখন রুটির গোস্ত নিয়ে ঘরের মধ্যে গেলাম, আমি নজর করে দেখতে পাই এই পাত্র থেকে সামান্য পর্যন্ত রুটি এবং গোস্ত কমে না। এটা আমার রসুলের হাতের মুআজিজা। এক পেয়ালা দুধ দিয়া অনেক সাহাবায়ে কেরাম খাইছে। আবু বকর ক্ষুধার যন্ত্রণায় পড়ে রইছে, রাসূলুল্লাহ ওমর ক্ষুধার যন্ত্রণায় পড়ে রইছে, রাসূলুল্লাহকে গেছে, আবু হুরায়রা গেছে, আম্মা জান আয়েশার ঘরে যাই, কি আছে? ওই এক পেয়ালা দুধ আছে, হাদিয়া দিয়ে গেছে। রাসূল কয় হাতের মধ্যে দুধের পেয়ালা নিল, হাতের মধ্যে তো নিছে। রসুল ডাক দেয়া, ওমর মসজিদের নববীর বারান্দার মধ্যে অনেক সাহাবায়ে কেরাম আছে যারা একটা গোত্র ছিল বসে বসে কোরআন শিখত, তাদেরকে দাওয়াত করে নিয়ে আসে। আবু হুরায়রা কয় আমার পেটে খিদা, এই থেকে কি থাকবে আর কি খামু? ওমর কয় আমার পেটেও তো খিদা, দুধ হইলে এক পেয়ালা, নবী খাইবে না আমি খামু? আবার এতজন সাহাবী মসজিদের নববীর বারান্দায় এদি আবার দাওয়াত দিতে বলছে। হায় আজকে জানি মানে মোটেও খামু না। সব আইনার দাওয়াত দিয়ে লাইন ধরে দাঁড় করাই দিস। ওমর খাদিমদারি করো। এখন খাদিমদারি যখন শুরু করে দিয়েছে, খাইছে, এখন তো মোটেও খামু না। এতক্ষণ একটা চিন্তা ভাবনা করছিলাম যে রসুল দেওয়া দিলে তো ডান দিকে আগে সামনের কাতারে দাঁড়াইলে আগে পেয়ালাটা হইলে একটা লোক খাইয়া জীবনটা বাঁচাইতে পারবে। এখন দিচ্ছে আরো খাদিমদারি করার লেগিয়া এই সবাই খাইবে, তারপরে কিছুই পাবো না, খালি পেয়ালা। এই আগে যেমন ক্ষুধা এখন এই একই ভাবে থেকে যাবে। কয় সাবধান, পেয়ালার দিকে তাকাইবা না, সবার সামনে পেয়ালা নিয়ে যাইবা, বিসমিল্লাহ বলে বলে সব সাহাবায়ে কেরাম দুধ পেট ভরে ভরে পান করলো, রসুলের কাছে নিয়ে আসছে। এই ওমর পান করো, আবু হুরায়রা তুমিও পান করো। সব সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পান করলো, রসুলও তৃপ্তি সহকারে পান করছে। এক ফোঁটা দুধ পেয়ালা থেকে কমে নাই। আর আমি চিন্তা করি মেহমানদারি করালে তো রিজিক কমে যাবে। আহা, এটা হলো রাসূলের হাতের বরকত, মুআজিজা। মুফাসসিরিনে কেরাম বলেন কমপক্ষে 1000 মুআজিজা আল্লাহ তাআলা আমাদের পয়গম্বরকে আল্লাহ দান করেছেন। এর নবীর আশিকের দল ওদিক থেকে ওই আবু বকরের যেই জায়গার মধ্যে সবটা কামড় দিয়েছে, মায়ার নবী মুখের থেকে লালানি ওই জায়গার মধ্যে লাগিয়ে দেয়, সাথে সাথে পুরো শরীরের বিষটা পানি হয়ে গেল। আর গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আসলো। আল্লাহ তাআলার কাছে সাপটা ডাক দেয়া কয়, মালিক একটু আমার জবানটা মানুষের মতো খুলে দেন, আমি একটু আপনার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ তাআলা মানুষের মতন সাপের জবান খুলে দেয়। সাপটা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি ইচ্ছা করে আপনার সাহাবী আবু বকরকে আমি কামড় দেই নাই। ও নবী আমার, এই গুহার মধ্যে আইসা ছোট ছোট গর্ত করে রাখছি কি লেগে জানেন? ও পয়গম্বর আমি যখন রাস্তার পাশ দিয়া চলতেছিলাম, ও এক আল্লাহর বান্দা তাওরাত কিতাব পড়তেছিল। এই তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ছিল, জাবুরের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ছিল, ইনজিলের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ছিল। ও নবী আমার,
ওই তাওরাত কিতাব যখন খুলে খুলে তেলাওয়াত করতেছিল, তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী ছিল। ওই ভবিষ্যৎবাণী যখন পড়তেছিল, ভবিষ্যৎবাণী আমি শুনে গেলাম। ওই তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী দেওয়া, আপনি নবী হিজরতের রাতে এই জাবালে সুরের মধ্যে অবস্থান করবেন, এটা আমি শোনার পর ওদিন থেকে এই গুহার মধ্যে এসে হাজির হয়ে গেলাম। ও পয়গম্বর, আপনার নুরানি চেহারাটা দেখার জন্য আমি বড় পাগল। ও নবী আমার, এই জন্য ছোট ছোট গর্ত করে রাখলাম, কারণ আপনি নবী আয়েশা জামালে এই সুরের মধ্যে গুহার মধ্যে অবস্থান করবেন, আর আমি সাপ আপনার নবীর এতিম নবী আপনার নুনের চেহারাটা মন ভরে ভরে তারপর দুইটা চোখ দিয়ে দেখব। সাপ হইয়া রসুলকে চিনছে। আরে যুবক, তুমি কেন কেমন রসুলের আশেক? ওয়ালে লিখে বিশ্ব আশেকের রসুল, বাথরুমের ওয়ালেও দেই লেখা শেষ বিশ্ব আশেকের রসুল, টুপির মধ্যে লেখা বিশ্ব আশেকের রসুল। টুপির মধ্যে লেখলে হবে না, ওয়ালে ওয়ালে লেখলে হবে না, তোমার পুরা 3.5 হাত বডির মধ্যে রসুলের সুন্নাত থাকতে হবে, তাহলে দাবি করতে পারো আমি একজন খাঁটি আশেকের রসুল। রসুলের সুন্নাতের খবর নাই, পুরা মুখ একে পুরো সফান সফা, দাড়ির খবর নাই, মাথার মধ্যে লম্বা লম্বা চুল। আরে বাপ রে বাপ, আবার সবাই মিলা দৌড়ায় মাজারে, এনে যে আবার গান গায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমনগো এলাকার মানুষ বলে, দিকে মানুষ গান টান গায় না। ওই যে মাঝে মাঝে দেখি বাসের মধ্যে পতাকা লাগাইয়া তারপর যায় আর গান গায়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারে এত মানুষ নাহি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমিও বলি গরুর দরবারে গরু যায়, আর মানুষের দরবারে মানুষ যায়, কথা বলেন ঠিক কিনা? এর নবীর আশিকের দল, ওই আবু বকর তো আমার নবীর জন্য বড় আশিক, ওমর তো আমার নবীর জন্য বড় আশিক, বেলাল তো আমার নবীর জন্য বড় আশিক, ওমর তো আমার নবীর জন্য বড় আশিক। এরা দাবি করতে পারে আশিকে রাসূল। ওমর তলোয়ার নিয়ে দৌড়ায়, কারণ আমার নবীর গর্দানটা কেটে দিবে। এর নবীর উম্মতের দল সামনে কিছু দূর যাওয়ার পর একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া বলে, ওমর কই যাও? কয় মুহাম্মাদের গর্দানটা কাটার জন্য চলে যায়। কয় কেন? মুহাম্মাদের অপরাধটা কি, দোষটা কি বলো? কয় মুহাম্মাদ এই মক্কার জমিনের মধ্যে ঈমানের দাওয়াতটা দেয়। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ওমর মুহাম্মাদের গর্দান কাটার আগে আগে নিজের ঘরের খবরটা আগে নিয়ে নাও। ওমর তো মুখ দিয়ে দাঁড়াইয়া কয়, কেন, কি হয়েছে বলো? ওই লোকটা ডাক দেয়া বলে, ওমর তুমি যে মুহাম্মাদের গর্দান কাটার জন্য যাও, তুমি তোমার নিজের ঘরের খবর জানছো নি? তোমার বোন এবং বোনের জামাই দুজন কালিমা পইরা মুসলমান হয়ে গেছে। আগে নিজের ঘরের খবরটা লইয়া আমার হাতের তলোয়ার নিয়ে বোনের বাড়ির দিকে দৌড়ায়। বোন এবং বোনাই দুইজনে বসে বসে কোরআনের আয়াত তেলাওয়াত করে, ঘরে বসে বসে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছে। তাহা মন করে করে সুন্দর কণ্ঠে কোরআনের আয়াত তেলাওয়াত করে। ওমরের কানের মধ্যে আওয়াজগুলো চলে যায়, ঘরের দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনের আয়াতগুলো শুনলো, কিন্তু তার বড় কিন্তু সইতে পারে না। হাতের তলোয়ার নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ওমরের হাতের মধ্যে তলোয়ার দেখার পর ওমরের বোনের জামাই ঘরের এক কোণার মধ্যে লুকিয়ে গেল, আর হাতের তলোয়ার দিয়ে বোনের গায়ের মধ্যে আঘাত, আর ডাক দেয়া বলে, রে বোন বলো তুমি নাকি কালিমা পইরা মুসলমান হয়ে গেছে? ওমরের বোন ডাক দেয়া করে, ভাই আর আঘাত কইরা কোনো লাভ নাই, আমরা নবীর চেহারা দিকে তাকাইয়া আমরাও কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। মুসলমান যারা ইমানদার এরা ফাঁসির কাস্তে দাঁড়াইয়া বলবে, আমার রব হলো একমাত্র আল্লাহ,
দেখেন না কত ওলামায়ে কেরামদেরকে নিয়ে এত শাস্তি দিছে, এত জেল খাটাইলো, এই মিথ্যা মামলা নারী নির্যাতন কেস দিয়া কত কিছু কৌশল খাটাইয়া জেলের মধ্যে ঢুকাইলো। আজকে ওলামায়ে কেরামি কত সুন্দর খোলা বাতাসের মধ্যে ঘুরে, আর যারা ঢুকাইছে আজকে তারাই সব ওই ইঁদুরের গর্তের মধ্যে বলাইছে। এর নবীর আশিকের দল ওই হাতের তলোয়ার দিয়া আবার আঘাত করা শুরু করে দেয়। কিন্তু ওমরের বোন ডাক দিয়া বলে, ভাই যত আঘাত করো কোনো লাভ হবে না, আমরা কালিমা পইরা ফালাইছি। ওমরের বোনের জামাইর ঈমানটা আরো বেড়ে গেল আঘাত দেখা। তিনি আর সইতে পারলো না, ঘরের কোণা থেকে বের হইয়া ডাক দিয়া কয়, ওমর আঘাত করতে পারো, হাতে আঘাত মাথার মধ্যে করতে পারো, তোমার তলোয়ার দিয়া আমাদের অন্য শরীরের জায়গার মধ্যে আঘাত করতে পারো, কিন্তু আমরা যে রবের উপর ঈমানটা আনলাম, এমন মালিকের উপর ঈমান আনলাম, ওই ঈমানের উপর এই তলোয়ার দিয়া আঘাত করতে পারবা না। তোমার যত মনে চায় আঘাত করতে পারো, তবে ঈমান ছাড়তে পারি না। মায়ার নবী দিক থেকে দোয়া করতেছে, মালিক দুইজন খুব শক্তিশালী, একজন আবু জাহেল আর একজন ওমর, আল্লাহ যাকে তুমি পছন্দ করো হেদায়েতের মালাটা একজনে ভরাইয়ে দাও। আল্লাহ তাআলা ওমরকে কবুল করে নিয়েছেন। হঠাৎ ওমরের দিলের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে। ওমর ডেকে বলে, রে বোন, আমি তোমাদের ঘরের পাশে যখন দাঁড়ানো ছিলাম কি জানি তেলাওয়াত করছো, একটু আমার শোনাও, আমার মনে চায় ওই তেলাওয়াতটা, ওই মন্ত্র আবার একটু আমি শুনি। ওমরের বোন বলে, না না, তোমার হাতেও দেওয়া যাবে না। ওমর ডেকে ডেকে বলে, রে বোন, কি তেলাওয়াত করেছো আমার হাতের মধ্যে দাও। ওমরের বোন বলে, না না, তুমি একটা নাপাক, আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কালামের আয়াতগুলো, এটা তোমার হাতের মধ্যে দেওয়া যাবে না। ওমর বলে, কেন কেন, আমার কি করতে হবে বলো। ওমরের বোন ডাক দিয়া বলে, তুমি গোসল করে পবিত্র হও, তারপর নবীর কাছে যাও, কালিমা পড়বা, ঈমানটা আনবা, পবিত্র হইবা, তাহলে আল্লাহর কোরআনের আয়াতগুলো তোমার হাতের মধ্যে দিতে পারবো। ওমর ডেকে ডেকে বলে, বোন আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমাকে নিয়ে রাসূলের কাছে চলে যাও। মায়ার নবীর এক পাশে বেলাল বসা, আর এক পাশে বীর পালোয়ান নবীর চাচা আমির হামজা বসা। এরে আল্লাহর বান্দা, আমির হামজা হাতের তলোয়ার নিয়ে দাঁড়াইয়া কয়, নবী একটু অনুমতি দেন, ওই যে ওমরের হাতের মধ্যে তলোয়ার দেখা যায়, আপনার কাছে আসতেছে, না জানি তলোয়ার দিয়ে আঘাত করে। ও পয়গম্বর, তবে ওমর যদি আপনাকে কিছু বলতে চায়, আমার তলোয়ার থেকে ওমর বাঁচতে পারবে না। আমার নবী ডাক দিয়া কয়, ও আমির হামজা একটু অপেক্ষা করো, কারণ আমার মনে হয় ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, ওমর বুঝি নিজে কালিমা পড়ার জন্য আসতেছে। নবীর কাছে বসে গেল। ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই তলোয়ার আনসালাম আপনার গর্দান কাটবো। ও নবী আমার, এই তলোয়ার দিয়ে আপনি আমাকে কতল কইরা দেন। কয় কেন? না হয়তো আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর পয়গম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। এরা হলো নবীর জন্য বড় আশিক, আর নবীর জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য বড় পাগল। বাড়ি গাড়ি সব ছাড়বো, তারপর ঈমান ছাড়বো না, রাসূলের ভালোবাসা দিলের থেকে সামান্য কমাইব না। আল্লাহর পয়গম্বরের সঙ্গে সবটা কথা বলতেছে। আবু বকরকে নিয়ে মায়া নবী মদিনার জমিনের মধ্যে চলে যায়। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো প্রতি মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবীকে দেখার পর ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে ঘিরা ধরছে। কেউ আইসা আমার নবীর হাতের মধ্যে চুমু দেয়, কেউ আইসা আমার নবীর কপালের মধ্যে চুমু দেয়, কেউ আইসা আমার নবীর গালের মধ্যে চুমু দেয়, আর ডাক দিয়া কয়, ও নবী আমার, আপনাকে দেখার জন্য আমরা বড় পাগল ভাড়া। ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে স্বাগতম জানাইয়া মদিনার বুকের মধ্যে নিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তোমরা ছোট বালক, কেমন করে তোমরা জানো আমি আখিরি পয়গম্বর?
ছোট ছোট বালকগুলো ডাক দেয়া কয় পয়গম্বর আমি আমার মায়ের কাছে শুনলাম আপনার নবীর চেহারাটা এমন সুন্দর হবে। কেউ ডাক দেয়া বলে পয়গম্বর আমি আমার আব্বুর কাছে শুনলাম আপনার নবীর হাতটা এত সুন্দর হবে। আপনার নবীর চেহারার মধ্যে আমার বাবা যেমন নমুনা দিয়েছে ঠিক আপনার চেহারার মধ্যে একই রকম দেখতেছি। এরে আল্লাহর বান্দা আজকে ছোট ছোট বালক সন্তান হইয়াও আমার নবীকে চিনল, আমরা মুসলমান হইয়া ওই নবীকে চিনতে পারলাম না। এরে যুবক ভাই তুমি তোমার দাড়িটা যখন কাটো কয় দাড়ির মধ্যে তুমি বেলেটটা লাগাও না, ওই খুরের আওয়াজটা যাইয়া ওই যখন দাড়ির মধ্যে খুর দিয়ে পোস্টা দাও ওই খুরের আঘাত যাইয়া আমার নবীজির কলিজার মধ্যে লেগে যায়। সাপ হইয়া আমার নবীকে চিনলো, জঙ্গলার পশু পাখি হইয়া আমার নবীকে চিনলো, কয় ওই খেজুর গাছ হইয়া আমার নবীকে চিনলো, আমরা মানুষ হইয়া রসুলকে চিনতে পারলাম না। এরে আল্লাহর বান্দা আমার পয়গম্বর মসজিদের নববীর মধ্যে একটা খেজুর গাছের সঙ্গে ট্যাক লাগাইয়া লাগাইয়া খুতবা দিতেন। মরা খেজুর গাছ, এই খেজুর গাছের সঙ্গে ট্যাক লাগাইয়া লাগাইয়া মায়ার নবী খুতবা দেয়। একজন মহিলা ডাক দেয়া কয় পয়গম্বর আমার একজন গোলাম আছে ভালো কাঠ মিস্ত্রি, সুন্দর মিম্বার বানাইতে পারে, আপনি অনুমতি দেন একটা সুন্দর মিম্বর বানাইয়া দেই। মায়া নবী অনুমতি দিয়া দেয়, ওই মহিলা তার গোলামকে দিয়ে সুন্দর করে একটা মিম্বর বানাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর যখন মিম্বরের উপর দাঁড়াইয়া গেল ওই খেজুর গাছটা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। সাহাবায়ে কেরাম বলেন কয় একটা মায়ের কোল থেকে ছোট বাচ্চা যখন আর একজনে নিয়ে যায় ওই বাচ্চাটা যেমন চিল্লাইয়া চিল্লাইয়া কান্নার আওয়াজ, ওই খেজুর গাছ এমন করে কান্নার আওয়াজ করতেছে। কয় শুধু রসুল একা শুনছে এমন না, সাহাবায়ে কেরাম বলে আমরাও ওই খেজুর গাছের কান্নার আওয়াজ শুনলাম। খেজুর গাছের কান্নার আওয়াজ মায়া নবী ওই মিম্বর থেকে নাইমা খেজুর গাছটারে বুকের মধ্যে জড়াই নিছে। বুকের মধ্যে জড়াইয়া আল্লাহ নবী ডাক দেয়া কয় খেজুর গাছ কেন কাঁদো? আর ডাক দেয়া বলেন আল্লাহ 1000 সৈন্যবাহিনী নিয়ে আবু জাহিল্লা বদমাইশ আমার কাছে তো কিছু নেই, অস্ত্র নাই, কি দিয়ে যুদ্ধ করবো? আল্লাহ কয় নবী আমার আপনার কোনো চিন্তা করা লাগবে না, আপনি 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন আর আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে আসবে। কয় 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ করবেন, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করিয়া ওই কাফেরের মোকাবেলায় যুদ্ধ করাইয়া আপনাকে বিজয়ের মালাটা পরাইয়া দিব। এর নবীর উম্মতের দল আবার বিজয় বিষে সাহাবায়ে কেরাম এই মক্কার জমিনের মধ্যে আবার যখন ঢুকে গেল আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় আজকে তোমাদের উপর আক্রমণ করব না ও আরবের দল, তবে আজকে প্রতিশোধ নিব না, আজকে আমি সবাইকে ক্ষমা করে দিব। এরে আল্লাহর বান্দা ওই কাবা ঘরের চাবিটা নিয়ে নবী নজর করে দেখতে পায় এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকানো। মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন ও সাহাবায়ে কেরাম এই মূর্তিগুলো নামাও, জমিনের মধ্যে ফালাও আর পুরা কাবা ঘরটা সুন্দর করে ধুয়ে দাও। 360টা মূর্তি কাবা ঘরের থেকে জমিনের মধ্যে ফালাইয়া চূর্ণ বিচূর্ণ কইরা আল্লাহ রাসূল ডাক দেয়া ভাই আবু বকর ওমর উসমান আলী জলদি করে জমজম কূপের পানি দিয়া সুন্দর করে কাবা ঘরটা ধুইয়া পবিত্র কইরা দাও। কাবা ঘরটা ধুইয়া সুন্দর করে পবিত্র করার পর আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম বলো এখন বিজয়ের আজানটা কে দিবে? কারণ আজকে তো ইসলামের বিজয় হয়ে গেছে, এখন বিজয়ের আজানটা কে দিবে বলো? তোমরা এই সিদ্ধান্ত নাও। সকল সাহাবায়ে কেরাম বসে সিদ্ধান্ত নেয় বিজয়ের আজানটা দিবে আবু বকর, কারণ হিজরতের রাতে আবু বকর নবীর সাথী হয়েছিল, বিজয়ের আজান আজকে আবু বকর দিবে। রাসূলের কাছে বলে ও পয়গম্বর বিজয়ের আজান আবু বকর দিবে। আমার মায়ার নবী কিছুই বলে না, আবার বলে নতুন করে সিদ্ধান্ত নাও। আবার সিদ্ধান্ত নিল বিজয়ের আজান কে দিবে?
বিজয়ের আজান দিবে ওমর। আমার নবী কিছুই বললেন না, বলে আবার সিদ্ধান্ত নাও বিজয়ের আজান কে দিবে? বিজয়ের আজান দিবে ওসমান। আল্লাহ রাসূল কিছুই বললেন না, আবার বলে আবার সিদ্ধান্ত নাও বিজয়ের আজান আলী দিবে। নবী কিছুই বলে না। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুরে জানাইয়া দাও বিজয়ের আজান আবু বকর ওমর ওসমান আলী দিবে না, বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার কালো বেলাল। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশিক মাশুকরা মজিস, কিরামান কাতিবিন দাম খবর নিস। এর নবীর উম্মতের দাস। তবে শুরুতেই বলেছিলাম আল্লাহ যাকে হেদায়েত দেবে হেদায়েত পেয়ে যাবে। ওই কালো বেলাল আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, নবী যখন আল্লাহর বাড়িতে আরশে চলে গেল, আল্লাহর পয়গম্বরকে জিবরিল জান্নাতটা ঘুরে ঘুরে দেখায়। মায়ার নবী বারবার পিছনের দিকে ঘুরে তাকায়, কারণ বিলালের পায়ের আওয়াজ নবীর কানের মধ্যে যাইতেছে। আল্লাহ নবী জান্নাতের মধ্যে হাঁটতেছে, নবীর মনে হয় বিলাল বুঝি আমার পিছে পিছে হাঁটতেছে। নবী আয়েশা ডাক দিয়া বলেন, বিলাল এমন কি আমল করেছো বলো যে আমলের কারণে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে? আমি যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখলাম, ওই আমার পিছে পিছে বিলাল তোমার পায়ের আওয়াজ আমি পাইলাম। বিলাল ডাক দিয়ে কয়, পয়গম্বর আমার এমন কোন আমল নাই, তবে ছোট্ট একটা আমল আমি সব সময় করি। রাসূল বলে, কি আমলটা করো বলো? বিলাল ডাক দিয়া বলে, নবী আমার আমি যখন ওযু করি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করে নেই। আল্লাহ রাসূল বলেন, বিলাল এই আমলটা এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছে, যার কারণে আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ আমি আমার কানে পাইলাম। এর নবীর আশিকের দল। তাহলে আল্লাহ যারে পছন্দ করবে তাকে একমাত্র মালিক হেদায়েত দিয়া দিবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, বইলেই শেষ করে দেবো। ওই ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, একদম ছোট, একজন খ্রিস্টান যুবকের লাগে ভালো সম্পর্ক। একদিন খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদীর কাছে আইসা তাড়াতাড়ি রওনা হয়ে যায়। জুনায়েদ বাগদাদী, এই যুবক আইলা আবার তাড়াতাড়ি যাও কা। খ্রিস্টান যুবক ডাক দেয়া কয়, এরে জুনায়েদ তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদেরও একটা অনুষ্ঠান হয়। খ্রিস্টান পাদ্রী আজকে আসবে, বড় অনুষ্ঠান হবে, এটা বছরে একবার হয়। তবে খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসা থাকবে, একটা উপদেশ দিয়া যাবে, আমরা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া বলে, আরে ভাই আমিও তোমার সঙ্গে যেতে চাই। ওই খ্রিস্টান যুবক ডেকে বলে, জুনায়েদ না না, ওই জায়গার মধ্যে কোনো মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোনো মুসলমানের সন্তান যায় তারে বন্দী কইরা শাস্তির ব্যবস্থা কইরা দেয়। জুনায়েদ কয়, আমার নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, কারণ মুসলমান ভালো করে জানে দুনিয়ায় মুসলমানি কেউ নাই, তবে সাহায্য করি একমাত্র মুসলমানে আল্লাহ। আমাকে নিয়ে চিন্তা করা লাগবে না। জুনায়েদ বাগদাদীও চলে যায়। তার দিলের মধ্যে এমন খেয়াল, ওই জায়গায় লক্ষ লক্ষ খ্রিস্টান থাকবে, আমি দাঁড়াইয়া আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াতটা ওই জায়গায় পৌঁছাইয়া দিব। জুনায়েদ বাগদাদী চলে গেল। ময়দানের এক কোণার মধ্যে ছোট্ট বালক বইয়া রইছে। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেছে। বৈশা এখন উপদেশ দিবে, জিহ্বা নাড়ায়, জবান নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু কেমন জানি জবান দিয়া কথা বের হয় না। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান শ্রোতার দল সব ডাক দিয়া কয়, ও খ্রিস্টান পাদ্রী, আপনার জিহ্বা নড়ে, ঠোঁটটা নড়ে, তবে কেন আপনি উপদেশ দেন না? খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে উপদেশ দিব? কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। আগে ছিল 313 জন দিয়ে বিজয় হইছে,
বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান, আবার তারপরও কেমনে কইরা আবার আমার নবীকে মাঝে মাঝে দুই একজনে গালি দেয়। সাহস থেকে পায় 313 জন সাহাবীর মতন ঈমানওয়ালা এখন পর্যন্ত মুসলমান হতে পারে না। এর হইলে গরু খাদ্য মুসলমান, ঈমান মজবুত করতে পারে না। ছোট্ট বালক ময়দানে কোনার মধ্যে বসা, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ছোট্ট একটা মুসলমানের সন্তান বইয়া রইছে, যার কারণে আমিও কথা বলতে চাই, আমার জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা সব মেজাজ গরম, একটু দেখাইয়া দেন, ভালো করে সাইজ করি। খ্রিস্টান পাদ্রী কয়, না না, মারার দরকার নাই, বন্দি করার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, আমার মনে হয় এটাই হবে একজন খাঁটি মুসলমানের সন্তান। ছোট্ট বালককে ডাকলাম, ও মুসলমানের সন্তান, কেন তুমি এই জায়গার মধ্যে এসেছো? জোনায়েদ বাগদাদি ডাক দিয়া কয়, আইছি একমাত্র ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, আর কোন ধর্মের আল্লাহর কাছে দাম নাই। আপনারাও কালিমা পড়ে মুসলমান হয়ে যান, দুনিয়াও শান্তি, পরকালেও মুক্তি পাইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবে। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া কয়, ইমানের দাওয়াত দিছো, তবে মানবো, আমার দিলের মধ্যে এমন কিছু প্রশ্ন জেগে গেছে, তোমাদের উলামায়ে কেরামদেরকে হাজির করে দাও। এক পাশে উলামায়ে কেরাম থাকবে, আর এক পাশে খ্রিস্টান শ্রোতার দল থাকবে। আমি 5টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়া মুসলমান হয়ে যাব। জোনায়েদ ছোট্ট বালক শত শত উলামায়ে কেরামদেরকে ডাকলো। এক পাশে শত শত উলামায়ে কেরাম, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসনের মধ্যে বইসা ডাক দিয়া কয়, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, আমি 5টা প্রশ্ন করতে চাই। 1 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নাম্বারে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নাম্বারে বলো কোন কবর জিন্দা ছিল, কবরের মধ্যে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। 5 নাম্বারে বলো কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপর আল্লাহ তাআলা ওই কয়েদিকে জিন্দা রেখেছে। সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচে দিয়ে বসে আছে, কারণ কেমন করে বলবো আল্লাহ এখন কি করে? কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো? কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে? কেমন করে বলবো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও জিন্দা ছিল? কেমন করে বলবো কোন কয়েদখানা, যেই কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপর আল্লাহ তাআলা ওই কয়েদিকে জিন্দা রেখেছে? সব মুসলমান উলামায়ে কেরাম মাথা নিচু দিয়া দিলটা মালিকের সঙ্গে লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দেয়, ও মালিক, যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছো, আজকেও মুসলমানদের বেইজ্জতি করবা না, আজকেও তুমি মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দাও। এমন করে করে ওই মুসলমান উলামায়ে কেরাম দোয়া করতেছে, হঠাৎ করে ছোট্ট বালক দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি ছোট্ট বালক জোনায়েদ বাগদাদি একাই যথেষ্ট। কাছে ডাকছে, এই পিসি পারবা? পারবে ইনশাআল্লাহ। মুসলমান যদি কোনো কাজ করার আগে বলে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ওই কাজটা তার জন্য সহজ করে দেয়।